কলিজা ঠান্ডা করা খুবই মজাদার আর রিফ্রেশিং একটা ডেজার্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার ফ্রুট ডেজার্ট। সাবুদানার এই ফ্রুট ডেজার্টটি সারাদিনের ক্লান্তি দূর করে, সেই সাথে অনেক বেশি হেলদি আর খুব বেশি মজাদার হয়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সাবুদানার ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। দুধটা দেওয়ার পর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যদি মিষ্টি খাবার লবণ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। ডেজার্টের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব কিছুকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এটা 1 থেকে 2 মিনিটের মতো আমি জাল করে নিব। দেন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাতের কাছে যদি এই কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন। আমি শুধু কালারটা সুন্দর আসার জন্য এই পাউডারটি ইউজ করেছি। এখন আমি এটা দুধের সাথে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করার পর 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। আর অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এটা আমি খুব বেশি ঘন করব না, কারণ আমি এখানে সাবুদানা দিব। সাবুদানা দিলে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন দুধের এই মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নিব আর এটাকে ঠান্ডা করে নিব। এরপর সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সেই সাথে আমি এখানে হাফ কাপের মতো সাবুদানা দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু আমি বেশিই দিয়েছি, কারণ সাবুদানাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। চুলার আঁচ মাঝারি রেখে প্রায় 15 মিনিট পর আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এগুলাকে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এতে করে সাবুদানার গরম ভাবটা চলে যাবে, সেই সাথে সাবুদানার আঠালো ভাবটাও চলে যাবে। দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো এখন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমার দুধের মিশ্রণটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সাবুদানাগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলা সাবুদানাগুলো দুধে দেওয়ার পর খুব ভালোভাবে এগুলাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিব ফ্রুটস। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফ্রুটই এই ডেজার্টে ব্যবহার করতে পারবেন। যে কোনো ধরনের ফ্রুট দিয়ে এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজার হয়। তবে আমি কিন্তু এখানে আজকে একটা আপেল, 1 কাপের মতো আঙ্গুর আর 1 কাপের মতো আনার দিয়েছি আর 1 কাপ কলা দিয়েছি। সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে এখানে ড্রাই ফ্রুটও দিতে পারেন, এটাও কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। আপনার হাতের কাছে থাকা যে কোনো ফ্রুটই এখানে ইউজ করতে পারবেন। আমার কিন্তু এই ডেজার্টটা আম দিয়ে খেতে বেশি ভালো লাগে। যেহেতু এখন আমের সিজন না, তাই আমি আম দিতে পারি নাই। বাসায় যে ফ্রুটগুলো ছিল ওগুলো দিয়ে বানালাম। অসম্ভব মজার হয় এই ডেজার্টটা। আর এই ডেজার্টটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। তৈরি করে 4 থেকে 5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলে এরপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এই ডেজার্টটা অসম্ভব মজার হয়। যদি আপনারা একবারও ট্রাই না করে থাকেন তাহলে একবার হলো এটা ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার আর স্বাস্থ্যকর একটা ডেজার্ট। তো কেমন লেগেছে আমার আজকের সহজ রেসিপিটা? এরকম সহজ রেসিপি পেতে পেজ আরও ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।